স্টেজে দেবদা ছিল আর দেবদার ড্রেসটা দেখো কি মারাত্মক লাগছিল জাস্ট। আর কত সুন্দরভাবে সেট রেডি করেছে দেখো, মিষ্টি বাচ্চাদের সাথে হাসি ঠাট্টা করে কথা বলছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু একদম মিস করো না, কারণ আজকের দিনটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট আর মোস্ট এক্সাইটেড একটা দিন হতে চলেছে। কেন বলুন তো? আরে বাবা, আজ আমরা যাচ্ছি কলকাতা সব থেকে বড় হল বিশ্ব বাংলা স্টুডিওতে। আর সেখানে কি হতে চলেছে জানেন? আমাদের সবার প্রিয় সুপারস্টার দেবদা, হ্যাঁ ঠিকই শুনেছেন, নতুন করে দাদাগিরির যে আনলিমিটেড সিজন আসছে সেটাতে হোস্ট করতে চলেছে আমাদের দেবদা। আর সেই গ্র্যান্ড ওপেনিং এ স্পেশাল শুটিং এ থাকছি আমরা অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে। চলো চলো আর দেরি না করে ভিতরে যাওয়া যাক। বাপরে বাপ, মেন গেট থেকে ঢোকা শুরু করলাম আর চোখ ধাঁধিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু দাদাগিরি আর দেবদার পোস্ট। একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছিল মনের ভিতরে। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা এই হলটা কতটা বড় এবং কতটা বড় এরিয়া নিয়ে করা। আমরা ঢুকতে না ঢুকতে দেখছি চারিদিকে শুধু সেটের কাজ চলছে, লাইটিং, কোথাও ব্যানার, কোথায় স্টেজ। দারুণ লাগছে জায়গাটা। যখন আমি ভিতরে ঢুকলাম আমি তো পুরো অবাক, এত বড় হল আর কত সুন্দরভাবে সেট রেডি করেছে দেখো। যেহেতু সুপারস্টার দেব আসবে বলে কথা, স্টেজের প্রতিটা কাজ ও লাইটিং একটা নেক্সট লেভেলের হচ্ছে। তখন ফাইনাল টাচ আপ চলছিল, টেকনিক্যালের কিছু কাজকর্ম, স্টেজে লাইট সেটিং সব রেডি করা হচ্ছিল। আমরা চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। ঘুরে টুরে দেখার পরে এবার শুরু হলো আমাদের আসল ডিউটি, কারণ স্টেজ রেডি হয়ে গেছিল। এবারই স্টেজে এন্ট্রি নেবে সুপারস্টার দেব। আমরা সবাই রেডি ছিলাম, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রেস্ট নিচ্ছিলাম। দেন রেস্টের পরেই শুরু হয়ে যাবে আসল শুটিং, কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তারপরেই এন্ট্রি নিল দেবদা, স্বয়ং দেবদা স্টেজে চলে এসেছে। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে হাসি ঠাট্টা করে কথা বলছে। এবং তারপরেই আমাদের পুরো টিমটা জান প্রাণ দিয়ে স্টেজ সামলালো এবং নিচে থাকা সমস্ত অডিয়েন্সকে দেখানো হচ্ছিল তারা দেবদা এক্স্যাক্টলি শুটিং চলাকালীন সময় কি করবে গানের রিদিমে। তো সেই ফিগারগুলো ভালো করে ক্লিয়ার করতে হচ্ছিল। এই পুরো কাজটাতে আমাদের ডিরেক্টর রাহুল স্যার এবং আমাদের কোরিওগ্রাফার অমিত স্যার সবাই একসাথে ছিলেন। সিনিয়রদের সাথে কাজ করে আজকে অনেক কিছু শিখলাম, যা আমার ফিউচারের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। একটা এত বড় নাম করা চ্যানেলের শো, তাও আবার দাদাগির মঞ্চে, প্রথমবার এইভাবে একসাথে কাজ করা সত্যি খুবই ভালো লেগেছে। শুধু নাচ নয়, দেবদা যখন ফ্লোরে ছিলেন তখন দর্শকদের কিভাবে কোঅর্ডিনেট করতে হবে, কখন কেমন রিয়াকশন হবে, সেই ফ্লোরের ম্যানেজমেন্ট কাজটাও আমার দেখতে হচ্ছে। সেই কাজটা খুবই দায়িত্বের সাথে পালন করছিলাম। আর দেখতেই পাচ্ছ শুটিং কিন্তু এদিকে চলছে, আর এদিকে কি ক্রাউড, কি চিৎকার চেঁচামেচি। যেহেতু সুপারস্টার দেব বলে কথা, যখন শুটিং চলছিল অন দ্য স্টেজে সবাই যে যার মতন দেবদা দেবদা লাভ ইউ বলে চিল্লাচ্ছিল। মানে দারুণ ব্যাপার, একটা গায়ে কাটা দিয়ে আসছিল। শুটিংটা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ যখন স্টেজে দেবদা ছিল, আর দেবদার ড্রেসটা দেখো কি মারাত্মক লাগছিল। জাস্ট দেবদা দাঁড়িয়ে রয়েছে তাই চিৎকার চেঁচামেচি, কত আওয়াজ। তখন সবাইকে দেবদা থামানোর জন্য হাত তুলে বলছি তোমরা থামো থামো। যাই হোক, শুটিংটা খুব ভালো হলো। তারপরে ছিল আমাদের লাঞ্চ টাইম। আমরাও তখন ফ্লোর থেকে বেরিয়ে পড়েছিলাম। তখন ফ্লোরে পরবর্তী শুটিং এর জন্য লাইটিং চলছিল। স্টেজটা তখন দেখতে অসাধারণ লাগছে। ভেতরের কাজ শেষ করে যখন বাইরে এলাম তখন দেখলাম বাইরের ডেকোরেশনটাও কি চমৎকার ভাবে সাজানো গোছানো হয়েছে। পুরো গ্র্যান্ড ওপেনিং ব্যাপারটা ফাটাফাটি ছিল। আমাদের দায়িত্ব ছিল এই গ্র্যান্ড ওপেনিং শুটিংটা সুন্দরভাবে নামানো। তো আমাদের কাজ কমপ্লিট হতেই আমরা ওইখান থেকে বিদায় নিলাম। তবে ভেতরে কিন্তু মেন দাদাগিরি খেলা আর বাকি পার্টিসিপেন্টদের শুটিং জোর কদমে চলছিল। আমরা আমাদের কাজ শেষ করে আস্তে আস্তে বাইক স্টার্ট দিয়ে রাস্তায় নেমে পড়লাম। ফেরার পথে কলকাতা আর চারপাশের ভিউ দেখতে দেখতে মনটা পুরো ভালো হয়ে গেল। তো চলো গাইজ, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। কাজের সূত্রে আজকে অনেক বড় একটি এক্সপিরিয়েন্স হলো আর অনেক কিছু শিখলাম। যদি তোমাদের আজকে এই দাদাগিরি স্পেশাল ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু সবাই একটি লাইক করে দিও। বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, ততক্ষণের জন্য টাটা।